বসে আছি কি সেই দিনটার অপেক্ষায়, যেদিন ইউনিফর্ম পরে কাঁধে স্টার নিয়ে সেই ড্রেসটায় মা বাবার সামনে গিয়ে দাঁড়াবো। মা বাবা হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে থাকবে, সেই চোখে আনন্দ ভরা জল। পাড়ার লোক, প্রতিবেশী, আত্মীয় স্বজন বা করবে, এই ছেলেটা চাকরি পেয়ে গেল। সবাই ভাববে সেই 2023-এর মাঠ বা প্রিলিমস বা মেন্স থেকে একরাশ হতাশা নিয়ে ফিরে আসা। আবারও আমি বাউন্স ব্যাক করতে চাই, শুধু একটা সুযোগের অপেক্ষা। সেই সুযোগের অপেক্ষা করে দিল পশ্চিমবঙ্গ সরকার। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন করে আবার কেপি কনস্টেবলের শূন্যপদ বা ভ্যাকেন্সি নিয়ে চলে আসলাম। হ্যাঁ, ঠিক শুনছি, তোমরা ঠিক শুনছো। সেই 3734 ভ্যাকেন্সি, যেটা আশা করেছিলাম, সেই ভ্যাকেন্সি নিয়ে আজকের বা নোটিফিকেশন নিয়ে আজকে চলে আসলাম তোমাদের সামনে। আজকে বিস্তারিত আলোচনা করব। সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে। সবাইকে জেএনএস স্টাডি বাংলা চ্যানেল থেকে ওয়েলকাম জানাচ্ছি। চলো, আজকে আমরা সেই বিস্তারিত নোটিফিকেশন, যেটা গতকাল সন্ধ্যাবেলায় প্রকাশিত হয়েছে, সেই নোটিফিকেশন সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ক্লাসে। আজকে আমাদের আলোচ্য বিষয় কোনগুলো থাকবে? যোগ্যতা, শূন্যপদ। স্যার আমি পুলিশের চাকরি দেব, পুলিশের চাকরি পাবো, পরীক্ষা দেবো, তার যোগ্যতা কি লাগবে? স্যার কতগুলো ভ্যাকেন্সি আছে? স্যার আমি কি পরীক্ষা দিতে পারবো? স্যার আমার তো কম বয়স হচ্ছে, স্যার আমার তো বেশি বয়স হয়ে যাচ্ছে না, আমি কি পরীক্ষায় বসতে পারবো? স্যার কত হাইট লাগবে, কত ওয়েট লাগবে? স্যার পরীক্ষা যে দেবো, পরীক্ষার পদ্ধতিটা কেমন করে হবে? সব থেকে বড় কথা, স্যার আমি কত টাকা পাবো? সব থেকে বড় কথা, যেটা আমাদের সবার লাগবে, যার জন্য এত কিছু, স্যার সেই টাকাটা কবে পাবো বা কত টাকা পাবো? তো সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ক্লাসে। সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। যদি তোমাদের সময় না থাকে তাহলে আপাতত তোমরা ভিডিওটি সেভ করে রাখো, পরে যখন সময় থাকবে বিস্তারিতভাবে দেখবে। চলো আজকের ক্লাস স্টার্ট করছি। দেখো, প্রথমে আমরা দেখব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ঠিক আছে, মানে কি কি যোগ্যতা আমাদের দরকার। ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দেখো, প্রথমত তোমাকে এটা বলছি, এটা হচ্ছে তোমার কেপি কনস্টেবল। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে তোমার কেপি কনস্টেবলের নোটিফিকেশন, যেখানে মাধ্যমিক পাস হলেই হবে। ঠিক আছে, এটা কিন্তু মাধ্যমিক পাস বেস্ট পরীক্ষা। ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষা বেস্ট এক্সামিনেশন। মাধ্যমিক পরীক্ষা যদি আমি পাস করে থাকি তাহলে আমি এক্সাম দিতে বা পরীক্ষাটা দিতে পারবো। দেখো এখানে লেখা আছে এজ। স্যার আমার বয়স কত হতে হবে? দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট নট বি লেস দেন 18 years old অ্যান্ড মাস্ট নট বি মোর দেন 30 years old অ্যাজ অন 1/1/2024। এখানে ক্লিয়ারলি লেখা আছে 1/1/2024 অনুসারে আমার 18 বছর হতে হবে কমসে কম। ঠিক আছে, এটা মিনিমাম 18 বছর হতেই হবে, এবং 30 বছরের বেশি হওয়া যাবে না, এবং 30 বছরের বেশি হওয়া যাবে না 1/1/2024 হিসাবে। তাহলে এতটুকু তোমাদের সবার বোঝা গেল যে আমাদের কত বয়স হতে হবে। মিনিমাম 18 লাগবে 1/1/2024 হিসাবে, এবং ম্যাক্সিমাম 30 বছর থাকতে হবে, তার বেশি হলে হবে না 1/1/2024 অনুসারে। আর মাধ্যমিক পরীক্ষা পাশ করলেই আমি এই পরীক্ষায় বসতে পারবো। অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি সাবমিটেড থ্রু অন অনলাইন অনলি ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম 1/3/2024 টু 29 মার্চ 2024। স্যার তাহলে আমি কবে থেকে ফর্ম ফিল আপ করবো এবং কবে ফর্ম ফিল আপের ডেট শেষ হবে? ক্লিয়ারলি এখানে লেখা আছে মার্চের 1 তারিখ থেকে, অর্থাৎ আজকে হচ্ছে 28 তারিখ, আগামীকাল 29 তারিখ, মানে পরশু দিন থেকে আমরা অনলাইনে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো। সেটা কতদিন পর্যন্ত চলবে? 29 তারিখ পর্যন্ত চলবে। কতদিন পর্যন্ত চলবে? 29 তারিখ পর্যন্ত। তার মানে গোটা 30 দিন তোমার এই ফর্ম ফিল আপটা তোমার চলবে। তো এর মধ্যে আমাকে ফর্ম ফিল আপ করতে হবে। এবার ভ্যাকেন্সির লিস্ট, যে কত ভ্যাকেন্সি থাকবে। ঠিক আছে, কত ভ্যাকেন্সি থাকবে দেখো এখানে ক্লিয়ারলি লেখা আছে আনরিজার্ভ জেনারেল কত আছে? 519, লেডি কত নেবে? 35। ঠিক আছে, শুধুমাত্র কিন্তু এটা জেন্টসের জন্য নয় বা ছেলেদের জন্য নয়, এটা কিন্তু মেয়েদের জন্য। ঠিক আছে, টোটাল এখানে দেখে নেবে তোমার আনরিজার্ভ আছে কত? আনরিজার্ভ আছে 519। তারপরে কি আছে দেখো, তারপরে ওবিসিএ কত? 104। ওবিসি মেয়েদের দেখো কত? মেয়েদের হচ্ছে 7 জন। আচ্ছা, ওবিসিবিও 104।
এবার যারা সিভিক ভলেন্টিয়ার যারা আছে, দেখো সিভিক ভলেন্টিয়ার শিডিউল ট্রাইব, তারপর সিভিক ভলেন্টিয়ার এখানে ওবিসি সিভিক ভলেন্টিয়ার, ওবিসি বি সিভিক ভলেন্টিয়ার, তারপরে শিডিউল কাস্ট হেড কনস্টেবল, শিডিউল কাস্ট হোমগার্ড, শিডিউল কাস্ট সিভিক ভলেন্টিয়ার, সমস্ত কিছু মিলিয়ে দেখো ছেলেদের কত আছে 3464। আমি যদি একটু জুম করি তোমরা দেখতে পাচ্ছ এখানে কত আছে, ছেলেদের কত আছে, ছেলেদের আছে 3464, ঠিক আছে, ছেলেদের আছে 3464 এবং মেয়েদের কত আছে, মেয়েদের আছে 270, তাহলে টোটাল কত ভ্যাকেন্সি হলো, তোমার 3734। তাহলে টোটাল ভ্যাকেন্সি কত, টোটাল কেপি কনস্টেবলে তোমার ভ্যাকেন্সি হচ্ছে 3734, ছেলেদের 3464 এবং মেয়েদের 270। আচ্ছা, এবার আমি দেখব যে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট। এবার আমার শরীরের আমার ওয়েট কত হতে হবে, আমার হাইট কত লাগবে, কততে আমি এলিজেবল হব, সেটা আমরা একবার দেখে নেব। দেখো যারা মেল ক্যান্ডিডেট আছে, ঠিক আছে, দেখো মেল ক্যান্ডিডেটের মধ্যে যারা গোর্খা, ঠিক আছে, গোর্খা গাড়ালি রাজবংশী শিডিউল ট্রাইব এগুলো বাদ দিয়ে যাদের আছে তাদের কত লাগবে, হাইট 167 সেন্টিমিটার এবং ওয়েট লাগবে 57 কেজি, ঠিক আছে। তাহলে যারা কিনা গোর্খা গাড়োয়ালি রাজস্থানী শিডিউল টাইপ এগুলো আছে তারা বাদ দিয়ে সবার ছেলেদের কথা বলছি, তাদের লাগবে 167 সেন্টিমিটার, এটা মেল, এবং ওয়েট কত লাগবে, ওয়েট লাগবে 57 কেজি, ঠিক আছে। এবং দেখো বুকের ছাতি চেস্ট কত লাগবে, 78 সেমি উইদাউট এক্সপেনশন, মানে বুক না ফুলিয়ে 78 সেন্টিমিটার এবং বুক ফুলিয়ে 83 সেন্টিমিটার, বুক ফুলিয়ে 83 সেন্টিমিটার, মানে 5 সেন্টিমিটার প্লাস, ঠিক আছে, 5 সেন্টিমিটার প্লাস বুক ফুলিয়ে। আচ্ছা, এরপরেও যারা গোর্খা গাড়োয়ালি রাজবংশী শিডিউল ট্রাইব আছে তাদের জন্য হাইট এবং ওয়েটে বিশেষ ছাড় আছে। হাইটে তাদের হবে 160 সেমি, মানে অন্যান্য ক্যান্ডিডেট যাদের আছে তাদের থেকে 7 সেন্টিমিটার কম, এবং ওয়েটে আছে 53 কেজি, তার মানে 4 সেন্টিমিটার কম। আচ্ছা, এবার এদের বুক ফুলিয়ে কত লাগবে, দেখো এদের কত, এদের যেটা ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে বুক না ফুলিয়ে 76 সেন্টিমিটার, মানে এমনি ক্যান্ডিডেটদের আছে 78 আর এদের আছে 76, আর এদের চেস্ট আছে কত 81 সেন্টিমিটার, এদের আছে 83 আর এদের আছে 81, তার মানে এখানেও কিন্তু 5 সেন্টিমিটার এক্সট্রা তোমাকে বুক ফুলিয়ে তোমাকে এটা করতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের, দেখো ফিমেল ক্যান্ডিডেটদের হাইট কত আছে, ফিমেল ক্যান্ডিডেটের হাইট হচ্ছে 160 সেমি, ঠিক আছে, 160 সেমি, ওয়েট কত, ওয়েট হচ্ছে 49 কেজি, ওয়েট হচ্ছে 49 কেজি। এবার মেয়ে রাজবংশী শিডিউল টাইপ গোর্খা গাড়োয়ালি এইসব মেয়েদের 152, এইসব মেয়েদের কত 152 এবং ওয়েট কত, ওয়েট হচ্ছে 45, ঠিক আছে। যারা শিডিউল টাইপ আছে, রাজবংশী আছে, গোর্খা গাড়োয়ালি মেয়ে আছে এই সম্প্রদায় থেকে, তাদের হাইট লাগবে 152 এবং ওয়েট লাগবে 45 কেজি। এবার আছে থার্ড জেন্ডার, ঠিক আছে, এবার আছে থার্ড জেন্ডার যাদের আছে তাদের হাইট লাগবে 163 এবং ওয়েট লাগবে 52, আর যারা গোর্খা গাড়োয়ালি রাজবংশী এবং শিডিউল টাইপ থেকে আছে তাদের হাইট লাগবে 155 সেন্টিমিটার এবং ওয়েট লাগবে 48 সেন্টিমিটার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট। সবাই একবার ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই তোমরা দেখে নেবে যে তোমাদের এতটুকু হাইট ওয়েট হচ্ছে কিনা, ঠিক আছে। চলো, এবার কথা হচ্ছে স্যার আমি এজ তো দেখলাম, আমার বয়স তো হয়ে গেছে, আমি জেনেও নিলাম যে আমার হাইট কত থাকতে হবে, আমি হাইট এলিজিবল কিনা, ওয়েট এলিজিবল কিনা। এবার স্যার আমি যে পরীক্ষাটা দেব সেই পরীক্ষাটা কেমন হবে, সেই পরীক্ষাটা কোন পদ্ধতিতে হবে, বা সেই পরীক্ষায় কি কি সাবজেক্ট থাকবে, আমাকে কি কি বিষয় পরীক্ষা দিতে হবে। দেখো প্রথমে কি হবে, প্রথমে হবে প্রিলিমিনারি রিটেন টেস্ট, প্রথমে তোমাকে একটা রিটেন টেস্ট দিতে হবে, সেটা কত নাম্বারে থাকবে, সেটা থাকবে 100 নাম্বারের, সেটা কত থাকবে 100 নাম্বারের। দেখো 100 নাম্বারের মধ্যে স্যার এই যে টোটাল 100 নাম্বার থাকবে, এই মার্কস ডিস্ট্রিবিউশনটা এই নাম্বারটা কোন কোন সাবজেক্টের উপরে থাকবে। প্রথমে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ 40 মার্কসের। দেখো জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস 40 কোশ্চেন, 40টা কোশ্চেন থাকবে 40 মার্কসের। এই জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজের মধ্যে কী কী থাকবে স্যার, তুমি ছোটোবেলা যেটা পড়েছো 9, 10 যেটা পড়েছো ইতিহাস, ভূগোল, তারপরে 11, 12 তারপরে পড়েছো কি তোমার রাষ্ট্রবিজ্ঞান সম্পর্ক কিছু, তারপর ইকোনমিক্স, এরপরে অঙ্ক, যে অঙ্কগুলো করেছো প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, সেই অঙ্কগুলোর ওপরে, এবং সেই তোমার জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থাকবে কত 40 মার্কসের। নেক্সটে কী থাকবে এলিমেন্টারি ম্যাথমেটিক্স, ঠিক আছে, যে অঙ্কগুলো আমরা ছোটোবেলায় করেছি 10 বেসের অঙ্ক, ঠিক আছে, মাধ্যমিক বেসের অঙ্ক, যেমন এটা কত থাকবে 30 মার্কসের, তাহলে 30টা কোশ্চেন 30 মার্কস। তাহলে জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ কয়টা থাকবে 40 মার্কসের, 40টি প্রশ্ন 40 মার্কসের, এবং অঙ্ক কত থাকবে, অঙ্ক থাকবে 30টি প্রশ্ন 30 মার্কসের। নেক্সটে কি থাকবে,
নেক্সটে থাকবে হচ্ছে রিজনিং। রিজনিং কত? 30টি প্রশ্ন 30 মার্কসের। তাহলে দেখো টোটাল জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে 40টা প্রশ্ন, এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে 30টা প্রশ্ন এবং রিজনিং থেকে 30টা প্রশ্ন 30 মার্কসের। তাহলে 40 30 70 আর 30 টোটাল কত হয়ে গেল? টোটাল হয়ে গেল 100। এই 100 বা 100-র মধ্যে আমাকে পরীক্ষা দিতে হবে। এবার আমি প্রিলিমিনারি তো পাস করে গেলাম স্যার, এরপরে কি করতে হবে? দেখো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তুমি শারীরিক দিক থেকে তোমার এ দক্ষতা কতটুকু সেটা টেস্ট হবে। প্রথমে তো আমার টেস্ট হয়ে গেল আমার বুদ্ধির, প্রথমে তো আমার টেস্ট হয়ে গেল আমার নলেজের, এরপরে আমার টেস্ট হবে কি? এরপরে আমার টেস্ট হবে আমার শারীরিক পদ্ধতি, শারীরিকের। ঠিক আছে, এবার দেখো যদি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের কথা বলি, সেটা হচ্ছে মেল পার্সন, যারা মেল পার্সন তাদের কি হবে? তাদের হচ্ছে 1600 মিটার রান হবে। ঠিক আছে, তাদের কি হবে? 1600 মিটার রান হবে। 1600 মিটার রান স্যার টাইমিং কত থাকবে? টাইমিং থাকবে 6 মিনিট 30 সেকেন্ড। টাইমিং কত থাকবে? 6.5 মিনিট বা 6 মিনিট 30 সেকেন্ড। ফিমেল ক্যান্ডিডেটদের কতটুকু দৌড়াতে হবে? 800 মিটার। ফিমেল ক্যান্ডিডেটদের কতটুকু দৌড়াতে হবে? 800 মিটার। তাহলে ছেলেদের 1600 মিটার আর মেয়েদের 800 মিটার। কত সেকেন্ডে? ছেলেদেরটা হচ্ছে 6 মিনিট 30 সেকেন্ড আর মেয়েদেরটা হচ্ছে 4 মিনিটে। মেয়েদেরটা কত? মেয়েদেরটা 4 মিনিটে। তাহলে ছেলেদের 1600 মিটার দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে, মেয়েদের 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিটে। যারা থার্ড জেন্ডার আছে তাদেরও 800 মিটার দৌড়াতে হবে, তাদেরটা কত সময়? 3 মিনিট 30 সেকেন্ড। তাদেরটা কত সময়? 3 মিনিট 30 সেকেন্ড। আচ্ছা, এবার হচ্ছে যারা এক্স সার্ভিসম্যান, এক্স সার্ভিসম্যানের জন্য কি ক্রাইটেরিয়া আছে? এক্স সার্ভিসম্যানের জন্য দেখো কি ক্রাইটেরিয়া আছে, তাদের মেল পার্সন যারা আছে তাদের 800 মিটার দৌড়াতে হবে। কত সময়? 3 মিনিট 30 সেকেন্ডে। আচ্ছা, যারা ফিমেল বা থার্ড জেন্ডার আছে এক্স সার্ভিসম্যান থেকে, তাদের 800 মিটার দৌড়াতে হবে এবং 4 মিনিট 30 সেকেন্ডে। তাহলে তোমরা দেখে নিলে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের কতটুকু দৌড়াতে হবে এবং কত সময়ের মধ্যে দৌড়াতে হবে, সেভাবে এখন থেকেই তোমরা প্রস্তুতি নিয়ে নাও। এটা কিন্তু অনেকেই তোমরা ভুল করো যে স্যার যখন আমি প্রিলিমিনারি পাস করব তারপরে আমি রান করব। এটা কিন্তু সবথেকে ভুল, ক্যান্ডিডেটদের এটা সবথেকে ভুল হয়, যার কারণে কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু তোমার মাঠ কিন্তু পাস করতে পারে না। তো তোমাকে যদি মাঠ পাস করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে এখন থেকেই দৌড়ানো প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র পড়াশোনা করলে হবে না, পড়াশোনার পাশাপাশি তোমাকে সকালে উঠে দৌড়ানো প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমার স্পিড বাড়বে আস্তে আস্তে। আচ্ছা, তো ডাব্লিউবিপি এবং কেপি স্যার এগুলো আমি যে এই যে আপনি বললেন স্যার, এই যে ইতিহাস পড়তে হবে, ভূগোল পড়তে হবে বা ম্যাথ করতে হবে, রিজনিং করতে হবে, এগুলো কি স্যার আমি টেনে যা পড়েছি সেগুলো রিভাইজ করলেই হবে? না, সেগুলো রিভিশন করার জন্য দেখো কি আমার মাধ্যমিক বেসে তুমি যে পরীক্ষা দিয়েছো আর তুমি যে কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দেবে, সেখানে তোমার সিলেবাস একই থাকলেও অনেক কিছু তোমাকে জানতে হবে, অনেক শর্ট প্রসেসে তোমাকে করতে হবে। কারণ কি আমি পরীক্ষা যেভাবে করেছি মাধ্যমিকে যে বা 9-10 যেটা করেছি আমি 1 পেজ ধরে একটা অঙ্ক করেছি, সেভাবে করলে হবে না। তোমাকে কত শর্টে এখানে করা যায় সেটাই তোমাকে এখানে টেস্ট করা হবে। তো সেটা যদি টেস্ট করতে হয় আমাকে শিখতে হবে। তো স্যার আমি শিখবো কোথার থেকে? তো তোমাদের এই প্রশ্নের এবং এই প্রশ্নের জবাবে আমাদের জেএনএস স্টাডি বাংলা ডাব্লিউপি কেপি বা কম্বাইন্ড ব্যাচের ওপরে কম্বাইন্ড ব্যাচ 2024 একটা নতুন ব্যাচ ওপেন করেছে। সেই কোর্সের ডিটেলস এখানে দেওয়া আছে। দেখো প্রথমত ম্যাথ আর রিজনিং বেসিক থেকে অ্যাডভান্স। কারণ কি যদি আমি কোনো সাবজেক্টের বেসিকই না জানি তাহলে আমি সেটা করতে পারবো না। একটা বাড়ি যেমন একটা বেসের ওপর তৈরি করে দাঁড়ায়, তো সেই রকম পিলারের ওপর দাঁড়ায়, তো সেরকম আমাদের পিলার হচ্ছে আমাদের বেস। সেই বেসটাকে স্ট্রং করার জন্য ম্যাথ আর রিজনিং একটা বেসিক থেকে অ্যাডভান্স ব্যাচ করা হয়েছে, যেখানে কিনা তুমি প্রিলিমস টু মেন্স, ঠিক আছে, প্রিলিমস টু মেন্স পুরোটুকু এখানে কাভার হয়ে যাবে। এছাড়াও হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, যেটা কিনা এখন ওয়ান লাইনার পড়লে হয় না, আমরা যদি শুধু তোমার এমসিকিউ পড়ি তাহলে এখন আর চাকরি পাওয়া যায় না। তো এটা গল্পের আকারে মনে রাখার জন্য, সেই গল্পের আকারে কীভাবে পড়বো তার জন্য এখানে ডিটেলসে পড়ানো হয়। সাথে ইংলিশ, যেটা কিনা মেন্সে খুব জরুরি। অনেকে এটা ইংলিশ থেকে দূরে সরে যাও, কিন্তু মনে রাখবে এখন চাকরি পেতে গেলে তোমার প্রত্যেকটা সাবজেক্ট সমানভাবে গুরুত্বপূর্ণ দিতে হবে, ঠিক আছে, গুরুত্বভাবে দিতে হবে। তো ইংলিশ ক্লাস, সেই ইংলিশ ক্লাসও বেসিক থেকে অ্যাডভান্স প্লাস সায়েন্স এবং স্ট্র্যাটেজিকে সবগুলো এখানে কাভার করা হবে। শুধুমাত্র এই পুরো অফারটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 600 টাকায়। মাত্র 600 টাকায় তোমরা এখানে সব সাবজেক্টে এখানে পড়ার একটা সুযোগ পাচ্ছ। যারা ব্যাচে এনরোল করতে চাও, নিচে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবে। এটা আমাদের তোমার টেলিগ্রাম চ্যানেল, এখানে তোমরা জয়েন হয়ে যাবে পিডিএফ নেওয়ার জন্য। আচ্ছা, এই যে স্যার ক্লাসটা হবে, এই ক্লাসটা আমি কীভাবে পাবো? দেখো এই ক্লাসটা প্রথমত তোমার লাইভ হবে, তারপরে অনেক সময় হতে পারে তুমি লাইভ জয়েন করতে পারছো না, সেটা রেকর্ডেড দেখতে পারবে এবং আনলিমিটেড পিডিএফ পাবে। সাথে স্যার আমার তো আমি যে প্রিপারেশনটা করেছি এটা আমি বুঝবো কেমন করে যে আমার হয়েছে কিনা, তার জন্য যে মক টেস্ট যে দিতে হবে সেই মকও তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাহলে কি পাচ্ছ? লাইভ ক্লাস পাচ্ছ, রেকর্ডেড ক্লাস পাচ্ছ, পিডিএফ পাচ্ছ, প্লাস মক টেস্টও পাচ্ছ। আচ্ছা,
এবার স্যার যখন আমি তো প্রিলিমিনারিও পাস করে গেলাম, আমি তো মাঠও পাস করে গেলাম, এবার স্যার আমাকে কী করতে হবে? দেখো এবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেন্স এক্সাম দিতে হবে, যেটা ফাইনাল রিটেন এক্সামিনেশান। ঠিক আছে, ফাইনাল রিটেন এক্সামিনেশান। যেমন দেখো ফুল মার্কস এখানে কত থাকে 85, তাহলে আমরা দেখলাম প্রিলিমিনারিতে কত থাকবে 100, আর এখানে মেন্সে কত থাকবে? তাহলে প্রথমে মেন্স প্রিলিমিনারি দিব, পাস করব, তারপরে মাঠে পাস করব দৌড় দিয়ে, হাইট সব কিছু ঠিক থাকলে তারপরে আমি মেন্স এক্সাম বা ফাইনাল রিটেন এক্সামের জন্য কোয়ালিফাই হব। তাহলে এই এক্সামটা কততে হবে? এই এক্সামটা হবে স্যার 85-এ। এই এক্সামটা কততে হবে? এই এক্সামটা হবে স্যার 85-এ। আচ্ছা, এখানে স্যার কী কী থাকবে? জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ 25 মার্কসের। তাহলে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ কত থাকবে? 25 মার্কসের। আচ্ছা, 25টি প্রশ্ন 25 মার্কসের। ইংলিশ কটা থাকবে? ইংলিশে স্যার 10টি প্রশ্ন থাকবে 10 মার্কসের। ইংলিশে 10টি প্রশ্ন থাকবে 10 মার্কসের। এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড, যেটা কিনা প্রিলিমিনারিতে ছিল 25 মার্কসের, এখানেও কিন্তু থাকবে তোমার সরি, ওখানে ছিল 30 মার্কসের, এখানে থাকবে তোমার 25 মার্কসের। তাহলে ম্যাথমেটিক্স কিন্তু এখানে কত? 25 মার্কসের। তাহলে 25 আর 10 35, 35 আর 25, তাহলে কত হলো? এখানে 60 হয়ে গেল। তারপরে স্যার বাকিটা কি? রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস 25 মার্কসের। তাহলে প্রিলিমিনারিতে ছিল 30 আর এখানে থাকবে 25, তাহলে টোটাল কত হয়ে গেল? 25 আর 10 35 আর 25, তাহলে কত হয়ে গেল তোমার? 60, আর এখানে স্যার 25, রিজনিং 25টি প্রশ্ন 25 মার্কস, তাহলে কত হলো স্যার? 85। তাহলে টোটালি 85-এ তোমার পরীক্ষা হবে। আচ্ছা দেখো এখানে বলে দেই স্যার, আমি যদি ভুল করি তাহলে কি আমার পানিশমেন্ট আছে? হ্যাঁ, এখানে যদি তুমি প্রশ্নে ভুল করো, দেখো লেখা আছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর ইচ ইনকারেক্ট অ্যান্সার 1/4 অফ দ্য অ্যালোটেড মার্কস ফর এ পার্টিকুলার কোশ্চেন। তাহলে তুমি যদি 4টা ভুল করো তাহলে তোমার 1 মার্কস কাটা যাবে। ঠিক আছে, মানে একটা কোশ্চেন যদি তুমি ভুল করো তাহলে তোমার 0.25 কাটা যাবে। তুমি যে মোট নাম্বার পাবে সেখান থেকে তুমি 0.25 কাটা যাবে। ঠিক আছে, 1/4 মানে 4/1 ভাগ। আচ্ছা, এই 4/1 হচ্ছে তোমার পানিশমেন্ট। দ্য প্রিলিমিনারি রিটেন টেস্ট অ্যান্ড ফাইনাল রিটেন এক্সামিনেশন উইল বি অ্যান OMR বেস্ট এক্সামিনেশন। স্যার এই যে পরীক্ষাটা দেবো এটা কি খাতায় দিব, না স্যার কম্পিউটারে দিব, না OMR হবে? তো আমি তোমাদেরকে বলে দিই এটা কি করতে হবে। তোমরা OMR তোমাকে পরীক্ষা দিতে হবে। যারা যারা OMR জানো না, একটা তোমাকে শিট দিবে, সেখানে অপশন দেওয়া থাকবে, সেখানে তোমাকে পেন দিয়ে তোমাকে গোল করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে OMR বেস্ট এক্সামিনেশন। আচ্ছা স্যার, আমার সবই তো হয়ে গেল, আমি সবই তো বুঝলাম, প্রিলিমিনারিও পাস করে গেলাম, তারপরে স্যার আমি দৌড়াতেও হয়ে গেলাম, ফিট হয়ে গেলাম, হাইটেও ফিট হয়ে গেলাম, তারপরে আমি মেন্সও পাস করে গেলাম, তারপরে স্যার কী হবে? লাস্ট যেটা তোমাকে পাস করতে হবে সেটা হচ্ছে ইন্টারভিউ। সেই ইন্টারভিউটা কত হবে? ইন্টারভিউটা হবে 15 মার্কসের। তাহলে দেখো প্রথমে 100 মার্কসের তোমার কী হলো? 100 মার্কসের তোমার প্রিলিমিনারি টেস্ট হলো, তারপরে কি হলো? তারপরে রানের পরে 85-এর তোমার মেন্স হলো। এখন কি হবে? 15 তোমার কি হবে? 15 তোমার ইন্টারভিউ হবে। তাহলে টোটাল কত হয়ে গেলো? টোটাল হলো 200। ঠিক আছে, তাহলে ইন্টারভিউ কত হবে? ইন্টারভিউ তোমার 15 মার্কসের। তো এই মেন্স এক্সামিনেশন আর হচ্ছে ইন্টারভিউ, এর উপরে নির্ভর করেই তোমার কাট আপ বের হবে। ঠিক আছে, মেন্সের পাস করার পর তারপরে ইন্টারভিউ, এরপরে তোমার ফাইনাল কাট আপ বা ফাইনাল মেরিট লিস্ট বের হবে যে তুমি চাকরিটা পেয়েছো কি না। এবার অ্যাপ্লিকেশন ফিস এবং প্রসেসিং ফিস আমি বলে দিচ্ছি। তোমরা যে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের জন্য টোটাল কত? টোটাল হচ্ছে যারা জেনারেল আছো তাদের জন্য, জেনারেল বা ওবিসি তাদের জন্য 170, বা SC ST যারা আছো তাদের জন্য 20, বা এবং যারা তোমার লেডিস আছো লেডিসদের জন্য অবশ্যই তোমার 20। ঠিক আছে, এটা হচ্ছে জেন্টসের জন্য। মেল ক্যান্ডিডেট জেনারেল এবং ওবিসির জন্য 170, আর SC ST যারা আছো তাদের জন্য 20, এবং যারা মেয়েরা আছো মেয়েদের জন্য 20। তাহলে সবার বোঝা গেল। এইবার স্যার সব থেকে বড় কথা যেটা আপনি বলেছিলেন, স্যার আমি কত টাকা পাবো, যার জন্য এত কিছু সেই কত টাকা পাবো? তো দেখো সেটা আমরা বলে দিচ্ছি। সেটা আমি জয়েন করে 22,000 থেকে 24,000 টাকা আমি এটা পাবো। কত গ্রেড পে স্যার? 2600 গ্রেড পে। ঠিক আছে, 2600 গ্রেড পের মধ্যে যেটা পে স্কেল আমাদের 2600 গ্রেড পে, 22,000 থেকে 24,000 মধ্যে আমার স্যালারি থাকবে। তারপরে স্যালারি আস্তে আস্তে তোমার বয়স, আস্তে আস্তে তোমার সেখানে এক্সপিরিয়েন্সের সাথে আস্তে আস্তে তোমার ইনক্রিজ করবে। ঠিক আছে, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো আমরা সরকারকে যে ব্লেম করতাম, সরকার তোমাদের জন্য যথেষ্ট করে দিয়েছে, এরপরেও যদি তোমরা না পাও, এরপরেও যদি না পাই আমরা, তাহলে দোষটা কিন্তু আমাদের, তাহলে দোষটা কিন্তু সরকারের না। যে ভুলগুলো তোমরা 2023-এ করেছো বা আগের বছর করেছো, সেই ভুলগুলো যেন আবার না হয়, সেই ভুলগুলো যাতে বারবার তোমরা না করো। এইবার যেন মা আবার যে স্বপ্নটা সেটা যেন পূরণ করতে পারো, এবং নিজের যে স্বপ্নটা, নিজের মধ্যে যে হতাশা নিয়ে ফিরে এসেছিলে সেই হতাশার যেন একটা শান্তি হয়। তার জন্য তোমরা সিরিয়াসভাবে এখন থেকে পড়াশোনা করো, এইদিক ওইদিক ঘোরাঘুরি না করে ঠিকমতো ব্যাচে জয়েন হয়ে যাও, এবং আমাদের হাত ধরে সেই উচ্চতার শিখরে পৌঁছে যাই। ঠিক আছে, তাহলে যারা যারা ব্যাচে এনরোল করতে চাও তারা অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে।
আজকের মতো এখানেই, নেক্সট আবার পরবর্তীতে ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।